নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব রাহু কেতুর রাশি পরিবর্তন সমস্ত মীন রাশির মানুষদের ক্ষেত্রে ঠিক কি প্রভাব নিয়ে আসছে, কোন কোন জায়গা আপনাদের ক্ষেত্রে শুভ থাকছে এবং কোন কোন জায়গায় আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরবার চেষ্টা করব। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শোনবার চেষ্টা করবে। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। 2025 সালে কিন্তু আমরা 4টি বড় গ্রহকে রাশি পরিবর্তন করতে দেখতে পাচ্ছি, যা কিন্তু অত্যন্ত বিরল একটি ঘটনা। দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ, রাহু এবং কেতু। এবার 29শে মার্চ 2025 শনি মহারাজ কিন্তু অলরেডি ট্রানজিট করে ফেলেছে, যার ফলস্বরূপ আমাদের রাশিচক্রে 12টি রাশির জীবনেই একটা প্রভাব এসছে। তার সাথে সাথে আমাদের সমগ্র দেশের উপরও কিন্তু একটা প্রভাব আমরা অলরেডি দেখে ফেলেছি। এবার 15ই মে দেবগুরু বৃহস্পতিও ট্রানজিট করেছে, যার একটা ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা রয়েছে এবং সেখান থেকে মীন রাশির মানুষেরা কি কি ফল পেতে পারেন দেবগুরু বৃহস্পতি থেকে তা কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। ওই ভিডিওটা একবার আপনারা দেখে নেবেন যদি মনে হয়। তবে আজকে আমরা আলোচনা করব রাহু কেতুর রাশি পরিবর্তন নিয়ে। দেখুন, দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের মাত্র 3 দিন পরে কিন্তু রাহু কেতুও তার রাশি পরিবর্তন করতে চলেছে। এবার বর্তমানে রাহু অবস্থান করে রয়েছে আপনাদের রাশির উপর বিগত 1.5 বছর ধরে, এবং 18 মে 2025 রাহু কিন্তু ট্রানজিট করে চলে আসছে আপনাদের দ্বাদশ ঘর অর্থাৎ 12th হাউসে, এবং কেতু বর্তমানে বিরাজমান রয়েছে আপনাদের 7th হাউসে, এবং কেতু কিন্তু 18 মে চলে আসছে আপনাদের 6th হাউসে। এবং রাহু কেতু কিন্তু অলওয়েজ একই দিনে একই সময় ট্রানজিট করে। তার সাথে সাথে রাহু কেতু কিন্তু অলওয়েজ বক্রি চাল নেয়, অর্থাৎ এক ঘর করে পেছনে আসে। এবার প্রথমে আপনাদের একটুখানি রাহু কেতু সম্পর্কে বলে দিই যে দেখুন রাহু কেতু কি। রাহু কেতু কিন্তু কোনো গ্রহ নয়, রাহু কেতু হচ্ছে ছায়া গ্রহ, শ্যাডো প্ল্যানেট। এবার রাহু মানে কি? রাহু মানে স্মার্ট ওয়ার্ক, রাহু মানে আজকের দিনে যে কোনো টেকনোলজি, রাহু এআই, রাহু আমাদের অনলাইন কার্যকলাপ, রাহু ইন্টারনেট, রাহু চালাক চতুরতা, ক্লেভারনেস, চক্রান্ত, জেল যাত্রা, এই সমস্ত কিছু কিন্তু রাহু। কূটনীতি, রাজনীতি, একটা ভালো রাজনীতিবিদ হতে গেলে কিন্তু তার নিজস্ব জন্মছকে রাহুর অবস্থান কিন্তু অত্যন্ত ভালো হতে হয়। ভালো সেলিব্রিটি হতে গেলে কিন্তু রাহুর অবস্থান ভালো হতে হয়। রাহুর অবস্থান যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো ব্যক্তির নেম ফেম কিন্তু অ্যাচিভ করতে পারে না। অর্থাৎ রাহুর ভূমিকা কিন্তু আজকের দিনে অনেক। তেমনি কেতু, রাহু কেতু উভয় গ্রহই মাইন্ডলেস প্ল্যানেট যতই হোক না কেন বর্তমান দিনে কিন্তু তাদের প্রভাব অনেক বেশি, কারণ যত টেকনোলজি ডেভেলপ করবে তত কিন্তু রাহু কেতুর প্রভাব বাড়তে থাকবে এবং আগামী দিনে তো আরো বাড়বে। এবার বলবো যে মীন রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু রাহু দ্বাদশ ঘরে প্রবেশ করতে চলেছে 18 মে। এবার এই রাহু আপনাদের কি ফল দেবে? দেখুন, 2027 সাল পর্যন্ত কিন্তু রাহু আপনাদের এই দ্বাদশ ঘরেই থাকবে, আর এর আগে কিন্তু মীন রাশির মানুষদের জীবনে রাহুর অবস্থান এই দ্বাদশ ঘরে ছিল 2007 সালে। পুরোপুরি 18 বছর পর কিন্তু আবারও একবার আপনাদের দ্বাদশ ঘরে প্রবেশ করছে রাহু। এবার 12th হাউস মানে কি? 12th হাউস মানে কিন্তু বিদেশ জনিত যে কোনো কার্যকলাপ, আমাদের ব্যয়ভাব, কোন রকম লং ট্রাভেল বা হসপিটালাইজেশন, এই সমস্ত কিছু কিন্তু 12th হাউস থেকে দেখা হয়ে থাকে। এবার রাহু যেহেতু বিগত 1.5 বছর ধরে মীন রাশির উপরে বিরাজমান ছিল, এই বিগত 1.5 বছর ধরে অর্থাৎ 2023-এর মাঝামাঝি সময়কাল থেকে কিন্তু মীন রাশির বহু ব্যক্তিদের মধ্যে একটা ডিপ্রেশন ছিল, একটা অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা করা বা ঘুম কমে যাওয়া, কর্মে আপনারা যতটা পরিশ্রম করছিলেন সেই অনুপাতে কিন্তু আপনারা রিটার্নের ফল পাচ্ছিলেন না, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ছিল। তার সাথে সাথে নিজেকে নিয়ে একটা অতিরিক্ত চিন্তা, নিজের কর্মকে নিয়ে একটা মনের মধ্যে সবসময় ভয়, একটা অ্যাংজাইটি, এটা কিন্তু আপনাদের মধ্যে ছিল যে আপনার কর্ম এই না চলে যায়, এই একটা ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে বিগত 1.5 বছর ধরে ছিল। আপনাদের সেলফ কনফিডেন্স অনেকখানি ডাউন হয়ে গেছিল, আপনাদের লাভ রিলেশনে এই সময়কালে সমস্যা ছিল। অনেক শিক্ষার্থী বিদ্যার্থীরা রয়েছেন যারা কিন্তু এই সময়কালে ঠিকভাবে পড়াশোনার প্রতি মনোযোগ বসাতে পারছিলেন না, কারণ রাহু তো আপনাদের রাশির উপরে বসে রয়েছিল। রাহুর কাজ কি? রাহুর কাজ মানুষকে কনফিউজ করা। তার মানে শিক্ষার্থী বিদ্যার্থীরা কিন্তু এই সময়কালে প্রবল মাত্রা একটা পড়াশোনার প্রতি অমনোযোগ, সেটা কিন্তু আপনাদের মধ্যে ছিল। আবার কেতু যেহেতু এতদিন আপনাদের সপ্তমে ছিল,
মীন রাশির মানুষেরা কিন্তু বৈবাহিক সম্পর্কের জায়গাতেও কিছুটা সমস্যায় ছিলেন। অর্থাৎ মীন রাশির মানুষেরা বর্তমান দিনে যেই সমস্যাটা নিয়ে ভুগছেন, এই যে এতগুলি আমি সমস্যা বললাম, এই এতগুলি সমস্যার মধ্যে এটা তো নয় যে আপনার সবকটা সমস্যাই রয়েছে, তা তো নয়। আপনি যেই সমস্যাটাতে ভুগছেন সেই সমস্যাগুলোর কিন্তু এবারে এই যে কটি সমস্যা বললাম এগুলোর মধ্যে কিন্তু ধীরে ধীরে একটা ইমপ্রুভমেন্ট আসতে কিন্তু আপনারা দেখতে পাবেন। এই সময়কালে কি হবে, 18th মে পরবর্তী সময়কাল থেকে রাহু যে মাত্রই আপনাদের দ্বাদশে প্রবেশ করে যাবে না, সর্বপ্রথম তো যে পরিবর্তনটা মীন রাশির মানুষদের মধ্যে আসবে তা হচ্ছে বিদেশ সংক্রান্ত কোনো কার্যকলাপ আপনাদের বাড়তে পারে, বা বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে ভ্রমণ, বিদেশে কর্ম, বা বিদেশে গিয়ে শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা শিক্ষা করতে চাইছেন হায়ার এডুকেশনের ক্ষেত্রে তাদের জন্য একটা ভালো সময়, বা যারা বিদেশে গিয়ে পার্মানেন্টলি সেটেল হতে চাইছেন তাদের জন্য বলবো এই সময় কিন্তু প্রবল একটা সম্ভাবনা থাকছে আগামী 1.5 বছর। তার সাথে সাথে যারা বিভিন্ন ভাবে বিদেশি কোনো কারেন্সি নিয়ে কাজ করে থাকেন তাদের জন্যও কিন্তু আগামী 1.5 বছর যথেষ্ট পজিটিভ থাকছে। এবং এই সময়কালে মীন রাশির ব্যক্তিদের লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে, শুধু বিদেশ বলে নয়, লং ট্রাভেলের সম্ভাবনা আগামী 1.5 বছর আপনাদের থাকবে 2027 সাল পর্যন্ত। এবং এই সময়কালে কিন্তু মীন রাশির মানুষদের খরচা বাড়বে। আপনি না চাইলেও, আপনি যেই জায়গাটাতে ভাববেন আপনি খরচা করবেন না, আপনি না চাইলেও কিন্তু আপনার খরচাটা হবে। এই ব্যয় ভাবের জায়গায় কিন্তু মীন রাশির মানুষদেরকে একটুখানি বুঝে শুনে চলতে হবে। এই সময়কালে আপনাদের দায় দায়িত্ব প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে দিকটা থাকবে এই সময়কালে তা হচ্ছে কর্মের জায়গায় কিন্তু আপনার কোনো পলিটিক্সে নিজেকে জড়াবেন না, যতটা সম্ভব হয় দূরে রাখার চেষ্টা করবেন, নইলে কিন্তু অফিস পলিটিক্স এর মাধ্যমে একটা বদনাম হওয়ার সম্ভাবনাও কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জীবনে এই আগামী 1.5 বছরে তৈরি হতে পারে। কারণ আপনাদের শনি 7.5 কিন্তু এটা পিক টাইম চলছে, তাই এই সময়কালে কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে একটু সাবধান থাকার কিন্তু আপনাদের প্রয়োজনীয়তাটা রয়েছে। কর্মে পরিবর্তন আসবে, কর্মে রেজিগনেশন চেঞ্জ হতে পারে আগামী 1.5 বছরের মধ্যে কিন্তু এগুলো থাকছে মীন রাশির মানুষদের। এই নয় যে সবটা নেগেটিভ, কিছুটা পজিটিভ, সবকিছু মিলিয়ে মিশিয়েই থাকছে। এই সময়কালে যারা বিগত দিনে প্রেম জীবন, শিক্ষার্থী বা মীন রাশির জাতক জাতিকাদের যদি এরকম কোনো পিতামাতারা থাকেন যারা সন্তানের কারণে এতদিন একটা দুশ্চিন্তায় ভুগছিলেন, তাদের বলবো এই সমস্ত জায়গায় কিন্তু একটা বেটারমেন্ট নিশ্চিত ভাবে থাকছে। এবং এরকম কোনো যদি ব্যক্তি থেকে থাকেন যে আপনার মনে প্রশ্ন যে আপনি লোন নিতে চাইছেন কিন্তু আপনি লোন নিতে পারছিলেন না এতদিনে, এবার কি আপনি পাবেন? হ্যাঁ, এই সময়কালে কিন্তু লোন পাওয়ার সম্ভাবনাটা প্রবল থাকছে। লোন আপনি পাবেন, তবে একটুখানি কিন্তু সময় লাগবে। লোন পাওয়ার সম্ভাবনা কিন্তু চূড়ান্ত থাকছে। এই তো গেল রাহুর প্রভাব, যে রাহু আপনাদের দ্বাদশ ঘরে এসে 2027 সাল পর্যন্ত আগামী 1.5 বছর আপনাদের কি কি ফল দেবে। এবার বলবো আপনাদের কেতুর প্রভাবটা নিয়ে, কারণ কেতু আপনাদের 6th হাউসে থাকছে। এবার 18 বছর পর কিন্তু কেতু আসতে চলেছে আপনাদের এই 6th হাউসে। মানে মীন রাশির মানুষদের এই সময়কালে কিন্তু এমন কিছু গোপন শত্রু তৈরি হতে পারে যারা আপনার সামনে কিন্তু ভালো হওয়ার মুখোশ পরে থাকবে, কিন্তু আপনাকে নিয়ে কিন্তু পিছনে তারা শত্রুতা করবে। এই জায়গাটায় কিন্তু আপনাদেরকে একটুখানি চোখ কানটা খুলে চলতে হবে, তবে বিশেষ কোনো সমস্যা কিন্তু তারা ক্রিয়েট করতে পারবে না। তার কারণ 6th হাউসে বসে কে রয়েছে? কেতু। কেতু কি? কেতু একটা মাইন্ডলেস প্ল্যানেট, অর্থাৎ শত্রুতাও কিন্তু তারা ভালোভাবে আপনার সাথে করতে পারবে না, প্ল্যানিং কিন্তু তাদের খুব একটা স্ট্রং থাকবে না। অর্থাৎ শত্রুকে নিয়ে ভয় পাওয়ার আপনাদের কোনো কারণ নেই, কিন্তু যেহেতু এরকম একটা দিক থাকছে তাই আপনাদের জানিয়ে দিলাম, একটুখানি নিজেদেরকে বুঝে নিয়ে চলতে হবে আপনাদেরকে, যে কে আপনার ভালো, কে আপনার ভালো চায় না, এটা কিন্তু আপনাকে নিজেকেই বিচার বিবেচনা করতে হবে। তবে সমস্ত মীন রাশির মানুষদের ক্ষেত্রে বলবো এইসব শত্রুর দিকে নিজের ফোকাস না রেখে নিজেরা যদি এই সময়কালে আপনারা কর্মে ফোকাস করতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য সব থেকে বেশি ভালো থাকবে। তার কারণ এটা কিন্তু ভুললে চলবে না, আপনাদের শনির 7.5 দ্বিতীয় পর্ব চলছে, আর দ্বিতীয় পর্ব কিন্তু পিক টাইম হয়ে থাকে, মানে ডিসিপ্লিন ওয়েতে কাজ করতে কিন্তু এই সময়কালে আপনাদের হবে। নিজেদের যা রুটিন, সেই রুটিন ওয়াইজ কিন্তু আপনাদের কাজ করতে হবে, কারণ শনি মহারাজ কিন্তু ডিসিপ্লিনটাকে প্রচন্ড পছন্দ করে থাকে। আবার আপনাদের নিজের আচার ব্যবহার সেটাও কিন্তু সামনের জনের সাথে একটু ভালো রাখতে হবে, এবং সর্বোপরি নিজের কর্ম কিন্তু আপনাদের ভালো রাখতে হবে। তার কারণ শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা। রাহু আপনাদের দ্বাদশে আসছে, কেতু আপনাদের ষষ্ঠে আসছে,
মোটের উপর যদি বলা হয়, সমস্ত মীন রাশির মানুষদের ক্ষেত্রে বলবো চিন্তার কিন্তু বিশেষ কোনো কারণ থাকছে না। আপনাদের একটু ব্যয় বাড়বে, এটা আপনাদের জীবনে আসছে আগামী 1.5 বছরের জন্য। তবে অনেক জায়গা কিন্তু আপনাদের ভালো হবে, আপনাদের বৈবাহিক জীবন ভালো হবে, আপনাদের প্রেমের জীবন ভালো হবে, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো সময়। যারা এই সময়কালে পিতামাতারা রয়েছেন তাদের সন্তানদের জন্য এই সময়টা ভালো। সন্তান এতদিন আপনার কথা শুনতো না, এবার কিন্তু সন্তান আপনার কথা শুনবে। এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে, অনেক জায়গা ভালো থাকছে, খারাপ কিন্তু কিছুই থাকছে না। একটু ব্যয়ভাব আর একটু শত্রুতা, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটুখানি কন্ট্রোল বা একটুখানি বুঝে শুনে চলতে হবে। আর এই সময়কালে যদি আপনারা পারেন, সমস্ত মীন রাশির মানুষদের উদ্দেশ্যে বলছি, গুরুর বীজ মন্ত্রটা আপনারা পাঠ করুন। তার কারণ আপনাদের রাশির অধিপতি কিন্তু দেবগুরু। 108 বার করে মন্ত্রটা পাঠ করুন। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ, দিনে 108 বার। তার সাথে সাথে যেহেতু আপনাদের শনির 7.5 চলছে, আপনারা শনির বীজ মন্ত্রটাও কিন্তু দিনে 108 বার করে পাঠ করবেন। ওম প্রাম ক্রিম প্রোম সাহা শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটা 108 বার করে পাঠ করুন। এই দুটি মন্ত্র যদি আপনারা আগামী 1.5 বছর নিয়মিতভাবে পাঠ করেন, তাহলে বলবো শনির 7.5, রাহু কেতু যে কোনো গ্রহের থেকেই কিন্তু নেগেটিভ প্রভাব থেকে আপনারা অনেকখানি বাঁচবেন। তবে অনেক মানুষের মধ্যে একটা মিথ্যা আশা থাকে যে মন্ত্র পড়লেই হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। দেখুন, আপনার ব্যবহার যদি ভালো না হয়, আপনার কর্ম যদি ভালো না হয়, মন্ত্র পড়ে কিন্তু কিচ্ছু হবে। যদি সত্যি আপনার কর্ম না ভালো হয়, আপনার ব্যবহার আচার আচরণ যদি অন্যের সাথে ভালো না হয় না, আপনার মন্ত্র না পড়াটাই উচিত, কারণ আপনি সময় নষ্ট করবেন। আবার অনেকের কিন্তু এগুলো শুনতে খারাপ লাগে, অনেকে আবার এগুলো শুনে কমেন্টের মধ্যে এসে কিন্তু লিখবে যে আপনি তো ভালো কিছুই বললেন না, আপনি খারাপটাই বলেন। ভালো খারাপের কথা নয়, যেটা হবে সেটা বল। যাই হোক, আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্ত। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের জন্য অনেক ভ্যালু রাখে। আপনাদের কমেন্টের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি যে কোথায় আমরা ভুল বা কোথায় আমরা ঠিক। তো যাই হোক, রেসপন্সটা করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রাখি। ধন্যবাদ।